18ই এপ্রিল অর্থাৎ গত মাসে অন্তর্বর্তী সরকার নারী বিষয়ে একটা কমিশন গঠন করছে। এরা প্রায় 53টি প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে করেছে। তার ভিতরে 15টি প্রস্তাবনা এমন আছে যার সাথে কোরআন এবং হাদিসের সম্পূর্ণ সাংঘর্ষিক, অর্থাৎ কোরআন এবং হাদিসের সাথে এর কোনো মিল নাই। যেমন কয়েকটা বললে আপনারা বুঝবেন। এর একটা হলো আল্লাহ পাকের কোরআনের বিধান হলো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সম্পত্তির ক্ষেত্রে পুরুষ নারীর কয় গুণ বেশি পাবে? দ্বিগুণ পাবে, অর্থাৎ দুইজন নারীর অংশ একজন পুরুষ পাবে। কিন্তু তারা বলে সমান পাইতে হবে। তাহলে কোরআনের আয়াতের পক্ষে হলো না বিপক্ষে হলো? আরেকটা প্রস্তাবনা, তারা বলেন যৌনকর্মী যারা যৌনতা করে, বেশ্যা, তাদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হবে। অথচ আল্লাহর কোরআনের বিধান হলো ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও গিও না। কারণ ইন্নাহু কানা ফাহিশা, কারণ এটা সবচেয়ে নির্লজ্জ কাজ। আর ভিন্ন হাদিসের ভিতরে রাসূল বলেন লানাল্লাহু জানি ওয়াজ জানিয়া, জিনাকারী পুরুষ এবং নারী উভয়ের উপর আল্লাহ লানত। আল্লাহ তাআলা নিজেই জিনাকারীর শাস্তি বলছেন আয-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারীকে কমপক্ষে 100 বেত্রাঘাত করতে বলছে। তাহলে জিনার শাস্তি কোরআনের ভিতরে কে বলছে? জিনাকারীকে লানত কে দিয়েছে? রাসূল দিয়েছে। জিনার কাছেও যেতে নিষেধ করেছে কে? রাসূল। আর সেই জিনাকে যদি রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দিয়ে বৈধ করা হয়, তাহলে এই দেশে জিনা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? অতএব তারা এভাবে নারীকে সমঅধিকারের নামে আমাদের নারীদেরকে রাস্তায় নামিয়ে তারা বেশ্যা বিকৃতি করতে চায়। কিন্তু অথচ ইসলাম নারীদেরকে যতটুকু মর্যাদা দিয়েছে, সারা পৃথিবীর যত ধর্ম বর্ণ আছে, যত জাতি গোষ্ঠী আছে, ইসলামের মতো নারীকে কোনো ব্যক্তি মর্যাদা দিতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আজকে যারা নারীদেরকে সমঅধিকারের নামে বারবার রাস্তায় তাদেরকে নামিয়ে দিচ্ছে, আর তারা আমার ভবিষ্যৎ প্রজন্ম নারীদেরকে ধ্বংস করতে চাচ্ছে, অথচ তারা ইতিহাসেই জানে না ইসলাম নারীকে যতটুকু দিয়েছে ততটুকু পৃথিবীর অন্য কোনো ধর্মে দেয় নাই। এবার আসেন প্রসিদ্ধ কয়েকটা ধর্মের কথা বলি, তাদের ধর্মে নারীর মূল্যায়ন কেমন আর ইসলাম ধর্মে নারীর মূল্যায়ন কেমন। ইসলামের মতো প্রত্যেক ধর্মেরটা বলা সময় স্বল্প, কিন্তু শুধু কয়েকটা ধর্মের দৃষ্টান্ত শুনলে আমরা বুঝব নারীকে ইসলাম কতটুকু সম্মান দিয়েছে, নারীকে ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছেন। এর একটা হলো খ্রিস্টান ধর্ম, প্রসিদ্ধ একটা ধর্ম। এই খ্রিস্টান ধর্মে তারা মনে করে নারীরা হলো সকল পাপের মূল। সকল পাপের মূল কারা? নারীরা। তাদের আরেকটা ধারণা হলো নারীরা হলো, মহিলারা হলো শয়তানের সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের আরেকটা ধারণা হলো নারীরা শয়তানের আকৃতিতে, শয়তান তাদের আকৃতিতে মানুষের কাছে বহিঃপ্রকাশ পাচ্ছে, অর্থাৎ নারীরাই শয়তান। শয়তান বলতে আর কিছু নাই, নারী জাতি হলো একমাত্র শয়তান। নাউজুবিল্লাহ। 4 নম্বর তাদের একটা ধারণা হলো নারীদের দ্বারা ইবাদত সম্ভব না। ইবাদত হবে পুরুষের, উপাসনালয় হবে পুরুষের, পুরুষ ইবাদত করবে কিন্তু পূজা করবে নারীদের দ্বারা। রবের স্রষ্টার ইবাদত কিনা সম্ভব না, কারণ তার অধিকাংশ সময় মাসের একটা নির্দিষ্ট সময় নাপাক থাকে। অতএব এই লোকগুলোর ইবাদত করতে দেওয়া যাবে না। সবচেয়ে জঘন্য হলো
তাদের আরেকটা ধারণা হলো নারীদের জন্য কোনো জান্নাত বলতে কিছু নাই, নারীদের জন্য কোনো চিরস্থায়ী কোনো শান্তির বাসস্থান নাই, যত বাসস্থান হলো একমাত্র পুরুষের জন্য। অতএব বলেন, খ্রিস্টান ধর্মে নারীদের মর্যাদা বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? 2 নাম্বার একটা ধর্ম হলো হিন্দু ধর্ম। হিন্দুটা একটু পরেই আসি। 2 নাম্বার একটা ধর্ম হলো ইহুদি ধর্ম। এই ইহুদি ধর্ম কতটা অবহেলিত নারীরা। আমাদের নির্দিষ্ট একটা সময়ে মা বোনরা অসুস্থ হয় কি হয়, যেই সময় মহিলাদের ঋতুস্রাব হয়, ওই সময় ইহুদিরা মহিলাদেরকে ঘর থেকে বের করে দেয়, তাদের জন্য ভিন্ন বাসস্থান দেয়, অর্থাৎ তাদের সাথে নারীদেরকে পর্যন্ত থাকতে দেয় না, তাদের সাথে তাদের রান্না করা খাবারগুলো পর্যন্ত খায় না। শুধু এই পর্যন্তই শেষ না, বরং ইহুদি ধর্মে স্বামী তার স্ত্রীকে, বাবা তার সন্তানকে, তার মেয়ে সন্তানকে বিক্রি করা পর্যন্ত বৈধ। 3 নাম্বার হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের ভিতরে নারীকে বলি দেওয়া বৈধ। বলি বুঝেননি? ছাগল বকরিকে যেভাবে পাড়া ছাগলকে তারা কি করে, বকরি দেয়, হিন্দু ধর্মে নারীকেও বলি দেওয়া, নারীকেও মূর্তির জন্য উৎসর্গ করে দেওয়া তাদের ধর্মে বৈধ। শুধু এখানেই শেষ না, এই প্রত্যেকটা ধর্মে নারীদের জন্য পুরুষের বাবা মায়ের সম্পত্তির যে একটা অংশ আছে, বাবার সম্পত্তিতে নারীদের কোনো অংশ নাই। এজন্য হিন্দু ধর্মের মেয়েরা যখন বিবাহ হয়, বাবা একেবারে সর্বশেষ একটা ঝাড়ু পর্যন্ত দিয়ে দেয়। আমাদের মুফতি দেলাওয়ার সাহেব বলছেন ঝাড়ু কেন দেয়? উনি দৃষ্টান্ত দিছে যে জিনে ধরা রুগীরে যখন জিনে ধরে, খনকার যখন তারা হাজির করে, কয় তুই এখান থেকে চলে যা। জিন কয় না, আমি সহজে কি করবো না, যাবো না। যখন আরেকটু শাস্তি বাড়ায়, কয় মা যাবো, তবে শর্ত হলো আমার একটা উট দেওয়া লাগবে। তখন যখন খনকার আবার শাস্তি দেয়, কয় না না, তাহলে আমার উটও দেওয়া লাগবে না, আমার একটা মহিষ দেয়, তাহলে আমি চলে যাব। আবার যখন চাপ দেয়, আবার যখন শাস্তি দেয়, কিছুক্ষণ পরে কয় একটা গরু দিলেই চলবে। এভাবে বলতে বলতে শেষ পর্যায়ে যখন আরো শাস্তির মাত্রা বাড়ায়, আপনারা দেখছেন না জিনে রুগীরে, তখন কয় কিছু হালকা ভোগ দেন, কিছু মিষ্টি টিষ্টি চৌরাস্তায় দিয়ে দেন। যখন খনকার আবার চাপ দেয়, এবার চাপের যখন আর জ্বালা সহ্য করতে পারে না, তখন ডাক দিয়া কয় ঠিক আছে, আমাকে আর কিছু দেওয়া লাগবে না, তাড়াতাড়ি আমার বিদায় দেন। এবার খনকার ডাক দিয়া বলে বিদায় দিন শর্ত, এত সময় তুমি সহজে যেহেতু যাও নাই, এখন বিদায় নিতে হলে হয়তো তোমাকে সিরা জুতা, না হয়তো মুইরা পিসা ঝাড়ু দেওয়ার পরে যে ছোট্ট অংশ থাকে, এটাকে মুখে নিয়ে বিদায় নিতে হবে। কয় কি কয় না? তখন মুইরা পিসা আইনা দেয়, মুখে করে বিদায় নিয়ে চলে যায়, আর ওয়াদা করে জীবনে আমার যদি কি থাকে, লজ্জা থাকে, তাহলে আমি কি করবো না, জীবনে আর কোনোদিন এই রোগীর সাথে আসবো না। বলে ঠিক হিন্দুরা ঝাড়ু দিয়া দিয়ে বুঝায় দেয়, তুমি কেন নারী হয়ে জন্ম নিছো, তুমি কেন মহিলা হয়ে জন্ম নিছো, মহিলা হয়ে জন্ম নেওয়াটাই তোমার পাপ, আর এই পাপের শাস্তি সর্বশেষ ঝাড়ু দিয়ে দিলাম তোমার মুখে। জীবনে তুমি বাবার বাড়ির কোনো সম্পত্তি পাবা না, স্বামীর বাড়িতে থাকতে পারো অথবা না পারো, স্বামীর বাড়িতেই থাকবা, কিন্তু তোমার বাবার বাড়িতে কোনো অংশ নাই। এটাই বোঝানোর জন্য একটা ঝাড়ু পর্যন্ত দিয়ে দেয়, অর্থাৎ বাবার সম্পত্তি এই শেষ, তোমার আর কোনো সম্পত্তি বাবার থেকে পাবা না। এবার বলেন, হিন্দু ধর্মে নারীকে কি মর্যাদা দিছে? বৌদ্ধ ধর্মে মনে করে সমস্ত বিপদের মূল হলো নারীরা। কেন? নারীদের কারণে মানুষ ফিতনায় পড়ে, নারীদের কারণে মানুষ বিপদের ভিতরে পড়ে, নারীদের কারণে মানুষ কষ্ট ক্লেশ করা লাগে। অতএব সকল বিপদের উৎসই হলো নারীরা। অতএব বৌদ্ধ ধর্ম নারীর অধিকার দিতে পারে নাই, খ্রিস্টান ধর্ম নারীর অধিকার দিতে পারে নাই, ইহুদি ধর্ম নারীর অধিকার দিতে পারে নাই, হিন্দু ধর্ম নারীর অধিকার দিতে পারে নাই। আজকে যারা সম অধিকারের নামে নারীদেরকে রাস্তায় ঘুরাচ্ছে, লাল
চামড়াওয়ালারা তারা নারীর অধিকার পূর্ণাঙ্গ দিতে পারে না। পূর্ণাঙ্গ অধিকার আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসে আর ইসলাম যখন আবির্ভূত হয়, তখনই আল্লাহর হাবিবের মাধ্যমে নারীদেরকে পূর্ণাঙ্গ অধিকার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহান।